ওকে, তো আমাদের ভিডিও শুরু হয়ে গেল। আমাদের আজকে ক্লাস 6 নম্বর ক্লাস মেবি। তো 6 নম্বর ক্লাস আমরা যেটা শিখতে চেয়েছিলাম যে একটা ফটো, 3-4টা ফটো একসাথে করা এবং কিভাবে সেগুলোকে সাইজ সাজিয়ে রাখা। তো ওইগুলা করব, ডিপের মধ্যে কিভাবে কি করতে হবে সবগুলো আজকে শেখাই দেবো ইনশাআল্লাহ। ওকে, তো আমরা প্রতিনিয়ত আমরা এভাবে লিখি। তো আজকে এখানে আরেকটা জিনিস বাড়বে টাইটেলের উপরে, সেটা হলো যে মেটাটেক। মেটাটেক হলে কি হয়, সেটা হলো আপনি বাংলা লিখলেন এখানে, অনেক সময় ব্রাউজিং এর কারণে বাংলা লেখাটা এরাবেরা মানে ছড়াছড়ি হয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে মেটাটেক দিলে এটা হয় না। তো আমরা মেটাটেকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মেটাটেক রেস্ট ইউটিএফ। তো ইউটিএফটা আমরা বড় হাতের দেব, সেখানে ছোট হাতের দিলে সমস্যা নেই। এটা আমি বড় হাতেরটা দিতে ভালো লাগে আমার, তো এই জন্য বড় হাতেরটা দিচ্ছি। ওকে, তো আমরা সেদিন শিখেছিলাম যে ইমেল এবং সাবমিট কীভাবে একটা ডিজাইন করা যায় একটা ওয়েবসাইটের ভিতরে। তো সেভাবে আমরা একটা ডিপ নিব, ডিপের ভিতরে আমরা কিভাবে ইমেল এবং সাবমিট এর কাজ করব সেটাই দেখব আজকে। ওকে, তো আমরা একটা ডিপ নিয়ে নিচ্ছি। সরকারের ফর হাতে হয়ে গেল। তো সব বড় হাতে করবো না, ওরা ছোট হাতে করে দেবো। ওকে, তো আমরা একটা ডিপ নিলাম। ডিপের ভিতরে কি নিতে হবে আমাদের? এই ডিপের ভিতরে কি করতে হবে আমাদের? আরো একটা ফর্ম নিতে হবে, স্ট্যাক নিতে হবে। তার আগে আমরা ডিবির একটা ক্লাস দিয়ে দেব। তো আমরা যেহেতু ক্লাসের মাধ্যমে কাজটা করব, তো সেক্ষেত্রে আমরা ক্লাস দিয়ে দেব একটা। ক্লাসের নাম দিলাম কি, কন্টেন্ট। আর আমি আবারও বলছি যে আজকের ক্লাস কিন্তু ভিডিওতে এসে করতে হবে। ওকে, ওকে, কন্ট্যাক্ট দিয়ে দিলাম। দেন আমরা এই ডিবের ভিতরে একটা ক্লাস নিলাম, ক্লাসের ভিতরে এখন এই ডিবের ভিতরে আমরা একটা কি নিব, s1 ট্যাগ নেব, যেটা হেডিং ট্যাগ। আজকে যদি ভিডিওতে এসে না ক্লাস করে, তার ক্লাস করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো এই এর ভিতরে একটা নিলাম, হেডিং ট্যাগ নিলাম। তো হেডিং ট্যাগে আমরা কি নিব, এটা কি দিয়ে বানাচ্ছি, কন্টাক্ট ফাইল বানাচ্ছি একটা, ঠিক না? তো কন্টাক্ট ফাইল বানাচ্ছি, তো ওখানে লিখতে পারি আমরা কন্টাক্ট আস। কন্টাক্ট আস লিখলাম। লিখার পরে আমরা এটার ভিতরে কি করব, এটার এই ডিবের ভিতরে আবার নিব একটা ফর্ম। যেহেতু আমরা ইমেল এবং সাবমিটের কাজ করব, সেক্ষেত্রে আমাদের ফর্ম নিয়ে কাজ করতে হবে। শাবনাম কিছু বলতে যাচ্ছেন, কিন্তু আপনার কথা আমি শুনতে পাচ্ছি না।
ওকে, এই ফর্মের ভিতরে আমরা নেব একটা কি ইনপুট। আপনার ফার্স্ট ব্যাচের চাইতে আমাদের সেকেন্ড ব্যাচ শতগুণে ভালো। সেকেন্ড ব্যাচে যে কয়জন আছে তারা একদম অ্যাক্টিভ, শূন্য থাকে অ্যাক্টিভ তারা। ওকে, তো আমরা টাইপ দিব কি, যেহেতু ইমেল এবং সাবমিটে কাজ করব সেক্ষেত্রে আমরা টাইপ দিব ইমেল। ইমেল এবং নামটা দেব, নেমের কোনো প্রয়োজন নেই, তারপর আমরা নাম দিতে পারি আবার নাও দিতে পারি, ঠিক আছে। তো আমরা দিলাম না নাম, নেমের কোনো প্রয়োজন নেই আমাদের। সো আমরা এখানে যদি ভিতরে লিখতে চাই, আমার ফর্মের ভিতরে একটা সাদা লেখা থাকবে, তো ওটার কোনো কাজ থাকবে না, ওটা একটু চেনার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা প্লেস হোল্ডার দিব। প্লেস হোল্ডার, দেন প্লেস হোল্ডার লিখলাম যে এন্টার ইউর ইমেল। ইমেল লিখলাম, লেখার পরে এখানে আমরা আরেকটা ইম্পোর্ট নিব যেটা হলো সাবমিট। এরপর এটার টাইপ হবে সাবমিট, and the name is cut, নেম থাকবে না, নেমের জায়গাতে হবে ভ্যালু, ভ্যালু হবে সাবমিট। ভ্যালু সাবমিট দিতে পারি, সাবস্ক্রাইবার দিতে পারি, যে কোনো একটা কিছু দিতেই পারি, আমরা যে কোনো কিছু দিতে পারি। এখানে যেটা দিব সেটাই আমার ওটা সাবমিটের যে বাটন আছে বাটন ভোল লেখা থাকবে। ওকে, সাবস্ক্রাইব লিখলাম। তো আমি একটা আউটপুটটা দেখে আসি যে কেমন আউটপুট আসতেছে আমাদের। ওকে, দেখুন আমাদের হয়তো সিএস এর কাজ করা ছিল, সিএস এর কাজ করা থাকার কারণে কন্ট্যাক্ট ট্রাস্টটা আসছে এবং ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছে। আগে আগে আমার সিএস এর কাজ করা ছিল, তো এই কারণে এটা আসছে। তো আমরা সিএস এর কাজ যেটা আছে সেটা বাদ দিয়ে দিই, সিএস এর কাজ সব বাদ দিয়ে দিলাম। দেন আমরা সেভ দিব, এবার রিলোড দিই। এবার রিলোড দিলে তখন কিছুই নেই, ঠিক না, শুধু কন্ট্যাক্ট আছে, নিচে ইমেল আছে। ওকে, তো এবার আমরা সিএসএস এর কাজটা করি। ওকে, সিএসএস এর কাজটা করি। তো সিএসএস এ কি আছে, সিএসএস প্যারেন্টে আছে, প্যারেন্টের ক্লাস আছে হচ্ছে আপনার হচ্ছে কন্ট্যাক্ট, এবং কন্ট্যাক্ট আর হচ্ছে আমরা কাজ করব কন্ট্যাক্ট আছে মানে এইচ1 এর কাজ করব। তাহলে আমরা কি করব, কন্ট্যাক্ট যেটা ক্লাস ক্লাস নিব এবং আপনার চিলড্রেন ট্র্যাক যেটা আছে হিডিং হিডিং ট্যাগ, সেটা হিডিং ট্যাগটা নিব এইচ1। তো আমরা এভাবে নিই। এটা কপি করে দিই। ওকে, এবার আমরা একটা স্পেস দেবো, যেহেতু আপনার কন্ট্যাক্টের ভিতরে এইচ1টা আছে, এইচ1। দেন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা দিব টেক্সট অ্যালাইন করে, যেহেতু এটা মধ্যে যাবে, তো টেক্সট অ্যালাইন সেন্টার। এবং এটার একটা ফন্ট দিতে পারি আমরা, তো সেটা ফন্ট দিতে হলে ফন্ট ফ্যামিলিতে দিতে হবে। তো গুগল ফর্মে যাব আমি, দেন
গুগল ফর্ম। আচ্ছা আমরা ফন্ট দিলাম না, ঠিক আছে, ফন্টেরটা আমরা পরে আসি, যেটা ফন্ট আছে সেটাই থাক এটা। ওকে, তো আমরা কন্ট্যাক্ট H1 এর কাজ শেষ। এবার আমরা করব শুধু কন্ট্যাক্টে কাজ করব। তো আমরা এটা দেখে সিনট্যাক্স ফাইলটা দেখে আসি। আমরা এবার কি করব, এটুকুর কাজ করব, তাই না? তো সেক্ষেত্রে আমরা ক্লাস আছে কন্ট্যাক্টের ভিতরে আছে ফর্মের ভিতরে আছে ইনপুট, ঠিক না? তো এই পুরোটার যেহেতু কাজ করতে হবে সেহেতু আমাকে কন্ট্যাক্ট ক্লাস নিতে হবে, দেন ফাইল নিতে হবে ফর্মের ভিতরে নিতে হবে ইনপুট। তো আমরা ফর্ম নিব, কন্ট্যাক্ট ফাইলটা নিব, দেন আমরা কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আছে ফর্ম। ওকে, ফর্মের ভিতরে আছে কি ইনপুট। ওকে আছে। তো আমরা এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেবো হচ্ছে ডিসপ্লেটা ব্লক হয়ে থাকবে, ঠিক আছে? তো ডিসপ্লে ব্লক। ওকে, তো আমরা এবার দেখে আসি আমাদের আউটপুটটা কেমন আসতেছে। তো দেখুন এটা চলে গেছে। তো এটার ভিতরে আর কেউ ঢুকতে পারবে না, যেহেতু আমরা এটার ডিসপ্লেটা কি করে নিছি, ব্লক করে নিছি। ওকে, তো দেন আমরা কি করব, দেন আমরা এবার কাজ করব, এবারে কাজ করব, এতক্ষণ কাজ করেছি কি পুরোটার, ঠিক না? তো এবার আমরা কাজ করব যে এইটুকুর কাজ করব। এইটুকুর কাজ করার পরে আমরা করব এইটুকু, এইটুকু, সরি এইটুকু, এইটুকু আর এইটুকু, মানে ইমেলের কাজ করব, দেন আমরা সাবমিটের কাজ করব। সেম পদ্ধতি, সেম পদ্ধতি। আমরা কি নিব, ডট কন্ট্যাক্ট সিটি কন্ট্যাক্ট স্পেস ফর্ম স্পেস ইনপুট নিলাম। তো পুরোটাই নিলাম, নেওয়ার পরে আমাদের কি করতে হবে, একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের একটা কি করতে হবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে কি করতে হবে, আমাদের যেই এটার কাজ করব শুধু ওইটা লিখতে হবে, যে টাইপটার কাজ করব। তো আমরা কাজ করব কোনটার, ইমেলের। যেহেতু আমরা ইমেলে কাজ করব, তো সেক্ষেত্রে আমরা টাইপ দেব কি, ইমেল, টাইপ টিওয়াই পি ই, টাইপ দেব ইমেল, EMAIL। দেন আমরা এবার কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নেব, কিন্তু আমাদের এখানে একটা জিনিস আছে, যেটা থার্ড ব্র্যাকেটের পর আমরা একটা স্পেস দিয়ে তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা নেব, ঠিক আছে? তো আমরা স্পেস দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপর এইটার ভিতরে আমরা আমাদের হাইট ওয়েট সব কিছু দেব। ওকে, তো আমরা ওয়েট দিয়ে দিচ্ছি, ওয়েট দিলাম 100%। দেন আমরা মার্জিন বটন দেব, প্রপার্টি মার্জিন বটন দিলাম 15 পিক্সেল। দেন আমরা দেব প্যাডিং, প্যাডিং প্যাডিং দেব হচ্ছে উপরে, এবং নিচে দেব হচ্ছে, উপরে দেব হচ্ছে 5 পিক্সেল এবং নিচে দেব 0 দিয়ে আমরা আউটপুটটা একটু দেখে আসি। ওকে,
সেম পদ্ধতিতে আমরা যেহেতু ইমেলে কাজটা করলাম, দেন আমরা করবো এবার এই সেম পদ্ধতিতে এবার আমরা টাইপটা চেঞ্জ করে দেব। দেন আমরা এখানে লিখব কি সাবমিট। সাবমিট সাবমিট। তো আমরা কাজ করলাম, সেটা হলো যে আমাদের কি হলো যে এই কন্টাক্ট আসটা দেখুন এবং আমাদের এটা দেখুন, এটা কিন্তু হয়েছে, ঠিক আছে। তো এবার আমরা শুধু কন্টাক্টের কাজ করব। ওকে, তো শুধু কন্টাক্টের কাজ করব কোথায়? এই যে এটা যাব, এই যে H1 দিছে না, এইটার উপরে করব শুধু কন্টাক্টের কাজ। H1 এর কাজ করছি প্রথমে, দেন এবার শুধু কন্টাক্টের কাজ করব, তাহলে আমরা পুরোটা হবে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা। দেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কালকে দেখেছি যে কোথা থেকে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসতে হয়। তো কালার ফ্লাইটে চলে দেবো আমরা। মাউস কই গেল? কালার ফ্লাইটে চলে গেলাম। তো আমরা একটা প্লেট সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা কোন কালারটা নিব? এই কালারটা নিতে পারি, ওটা ক্লিক করে দিলাম। দেন আমরা চলে যাবো এতে, এখানে আমরা এটা সেট করে দেবো, এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। ওকে, তো দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়েছে কিনা। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা হয়েছে, কিন্তু এটা নিচে চলে গেছে আর এটার উপর দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা গেছে, তাই না? তো আমরা এখানে নিচে চলে যাবে না, আমরা চাইবো যে এটা ভিতরেই থাক। তো আমরা এখানে হাইট ওয়েট দিতে পারি এবং প্যাডিং মার্জিন দিতে পারি। তো হাইট ওয়েট দিব, ওয়েট দিব হচ্ছে আপনার কত দেব, ওয়েট দিলাম 40%। দেন আমরা এখানে মার্জিন দেব, মার্জিন দেব উপরে দেব 0 আর নিচে দেব অটো, অটো ভাবে নিয়ে নেবে। দেন আমরা প্যাডিং দেব, প্যাডিং দেব 20 পিক্সেল। ওকে, আমরা দেখি আউটলুকটা একটু দেখে আসি। দেখুন এটা কিন্তু এবার হয়েছে, ঠিক আছে। এটা কন্টাক্ট আসছে এবং কন্টাক্টের ভিতরে এটা আসছে। দেন আমরা দুটোই সেন্টারে চলে গেছে। কেন সেন্টারে গেছে? কিন্তু এখানে কিন্তু আমরা এখানে সেন্টারে কিন্তু আমরা এটা নেই নেই, সেন্টারে কি আমরা টেক্সট সেন্টার নিছি না, কিন্তু কেন করতে কেন গেল? এই যেখানে আমরা কন্ট্রাক্ট এবং H1 দুইটাকেই টেক্সট লাইন সেন্টার করছি। এবং আমরা H1 একটা জিনিস নিই, সেটা হলো H1 এর
এই কালারটা চেঞ্জ করে দিই, কালারটা H1, দেন সেকেন্ড ব্র্যাকেট কালার দেব হচ্ছে কালার কালার ওখান থেকে একটা নিয়ে আসি, কালার হোয়াইট দিলে মানে বেটার হবে। দেখো হোয়াইট দিলে কেমন লাগে। দেখুন এটা হয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা এটা কিভাবে এভাবে আমরা কন্টাক্ট আছে যে ফাইলটা আছে সেটা আমরা তৈরি করতে পারি, ফর্মটা এভাবে তৈরি করতে পারি। ওকে, তো এবারে আমরা গতকালকে যে পিকচারের কাজটা করতে লাগছিলাম, তো এবারে আমরা পিকচারের কাজটা করব। ওকে, আছেন না? আমি একা একা কথা বলছি, কেউ আছেন? আসি ভাই। ওকে, জি আছি। এই জন্যই বলছিলাম যে ভিডিও ভিডিও চালু করে দেখলে আমি বুঝতে পারি যে কেউ আছে কিনা। আমি মনে হচ্ছে যে আমি একা একাই কথা বলতেছি। তো আমরা আরেকটি টিপ নিব, যে টিপের ভিতরে আমরা কিসের কাজ করব? ইমেজের কাজ করব। এই টিপের ভিতরে আমরা আরেকটি টিপ নিব যেটার ভিতরে ইমেজ রাখবো। ওকে ওকে ওকে, তো এটার ভিতরে কি রাখবো? ইমেজ, তাই না? আইএমজি আইএমজি আইএমজির পরে একটা দিব, সেটা হচ্ছে অল্টার। অল্টার দিলাম। অল্টারটা আমরা শুধু পিকচার, শাবনাম এভাবে এভাবে এরকম করা ঠিক হলো আপনার? দেন আমরা পিকচারের নামগুলো কি দিয়েছিলাম এটা দেখে আসি। আমাদের ফাইলটা কোনটা? এটা। দেন আমাদের ইমেজ 1 2 3 4 করে আছে। ওকে, সমস্যা নেই। তো আমরা কোন ফাইলের ভিতর ইমেজটা আছে? আমার ইমেজ ফাইলের ভিতর আছে। তো সেক্ষেত্রে আমরা ইমেজ দেব, দেন স্ল্যাশ দেব, কারণ ইমেজ থেকে ঢুকতে হবে আমার ইমেজ ফাইলগুলোতে। তো আমার দেব 1, ইমেজের নামটা কি ছিল? 1.jpg। জি, তো এইভাবে আমরা আরো আরো কয়টা, আরো 3 4টা করে নেব, ঠিক আছে। তো আমরা এইভাবে আরো এইগুলো কপি করতেছি, দেন কপি করার পর পেস্ট করে দিচ্ছি। ওকে, 4টা নিলাম। তো আমরা এখানে নামগুলো চেঞ্জ করে দিই, 2 3 and 4 4। ওকে, তো আমরা এটার যদি আমরা কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই যে ডিপটা নিলাম, এই ডিবের ভিতরে কোনটা নিলাম? এইটা। এই ডিবের ভিতরে আমার একটা ক্লাস নিতে হবে। তো ক্লাস নিই, ক্লাসের নামটা নিব পিকচার। যেহেতু আমরা পিকচারে কাজ করতেছি, তো সেক্ষেত্রে আমরা কি ক্লাসের নামটা নিব? পিকচার। যে কোনো নাম নিতে পারেন আপনি, আমি সুবিধার্থে করে দিলাম পিকচার। পিকচার নিলাম। তো পিকচারে কাজ করব, তার আগে আমরা চাচ্ছিলাম কি যে আমরা এটা আউটপুট দেখে আসি, কেমন আউটপুট আসতেছে। তো
একের পর এক আসতেছে, একটা সাইজ এরকম, একটা সাইজ এরকম, একটা সাইজ এরকম, একটা সাইজ এরকম, তাই না? তো আমরা সবগুলো সাইজ চেঞ্জ করব, দেন আমরা এটা পাশাপাশি রাখবো এবং ভিতর ভিতর স্পেস দেব। তো এইগুলো করার জন্য আমাদের সবগুলোর ভিতরে একটা করে ক্লাস নিতে হবে, ক্লাস। আর সবগুলো ক্লাসের নামই সেম হতে হবে, ঠিক আছে? সব ক্লাসগুলোরই সেম হতে হবে। তো আমরা সেম করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা একটা নাম সার্চ করতে পারি। তো যেহেতু এগুলো সিঙ্গেল, তো আমরা সিঙ্গেল পিকচার দিতে পারি, সিঙ্গেল। তো আমরা স্পেস দিলে তো কিন্তু আমাদের আরেকটা ক্লাস হয়েছে, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি, দেওয়ার পরে পিকচার। ওকে। তো সবগুলোর মধ্যে আমি এই যে এই ক্লাস সবগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আসলে আমরা ক্লাস ছাড়া কাজ করতে পারবো না। ওকে, সবগুলোর মধ্যে আমরা ক্লাস দিয়ে দিলাম এবং সেটা সেভ করে দিলাম। এখন আমরা সিএসএস এ কাজ করতে পারি। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা প্যারেন্ট একটা কাজ করব। প্যারেন্ট ক্লাসটা কোনটা? এইটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস, তাই না? তো প্যারেন্ট ক্লাসটাকে কপি করলাম, দেন কপি, দেন আমরা এই জায়গায় যাব। আমরা ক্লাসের ক্ষেত্রে একটা ডট দিয়ে নেই, ডট ডট পেস্ট করে দিলাম। তো আমরা চেয়েছিলাম যে এই যে পিকচারগুলো আছে, পিকচারগুলোকে একটা প্যাডিং দিতে। তো প্যাডিং দিয়ে দিব। তো প্যাডিং যেহেতু সেগুলো সমান সমান না, প্যাডিং দেবো 100%, আমরা ধরে নিচ্ছি 100%, উপরে 100% অ্যান্ড ভাবে হচ্ছে 0। দেন ক্লোজ করে দিই। এখন আমরা একটু এটা দেখে আসি যে কেমন হলো লাগছে আমাদের এটা। তো দেখুন উপরে প্যাডিংটা নিয়ে নিয়েছে, কিন্তু আসলে উপরেও সাদা নিচেও সাদা, এই জন্য দেখতে পাচ্ছি না আমরা। ওকে। তো আমরা চাচ্ছি যে এবার আমাদের পিকচার, এটা কিন্তু আমরা ক্লাসের প্যাডিং নিলাম। তো আমরা এবার যদি আমরা পিকচারের প্যাডিং নিতে চাই বা উইথ নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা পিকচারকে করতে হবে, আমাদের পিকচারের যে ক্লাসটা আছে, তো পিকচারের ক্লাসটাকে আমাদের কল করতে হবে, তাই তো? তো পিকচারের ক্লাসটা যদি কল করতে চাই, তাহলে পিকচার ক্লাসটাকে আমরা কপি করে নিয়ে আসি। ওকে, দেন ডট সিঙ্গেল পিকচার, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এখানে একটা কি দেব, উইথ দিব। উইথ উইথ দিলাম কত? 23 পিক্সেল। সরি, পিক্সেল দেব না, পার্সেন্ট দেব, যেহেতু এটা পুরোটা জায়গা নিয়ে নেবে। তো দেখুন এই যে এই পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কি জানেন, এর আগে কিন্তু এটা লেগেছিল, ঠিক আছে? তো এখন যদি আমরা আমরা কিন্তু সিঙ্গেল পিকচারের যে ক্লাসটা আছে, তো ক্লাসটার আমরা উইথ নিয়েছি, ঠিক না?
উইডটা নিয়েছি ক্লাসের। এখন আমরা যদি ইমেজের ক্লাস উইড নিতে চাই বা নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদের যে এই সিঙ্গেল যে এটা আছে এটাতে কপি করতে হবে, দেন আমাদের এখানে এসে পেস্ট করতে হবে। দেন আমরা কিসের করব, ইমেজের। তো ইমেজের কত, ইমেজ লিখতে হবে, আই এম জি আইএমজি ইমেজ, সেকেন্ড ব্র্যাকেট, দেন উইড দিব, এবার উইড দিব 100%। ওকে, সেভ করে দিলাম। দেখুন পিকচারে ওয়েট নেবে, দেখুন এবার পিকচারে কিন্তু ওয়েট নিচ্ছে। তখন ছিল কি একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড় ছিল। তো এখন দেখুন এই সবগুলো একই সমানে হয়ে গেছে, যেহেতু সবগুলো 100% দিয়ে দিছি আমরা। ওকে, তো আমরা চাচ্ছি যে এগুলো সমানে সমানে থাকুক, এরকম নিচে উপরে থাকা লাগবে না, ও সমানে সমানে থাকবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে আমরা যে পিকচার ট্যাগটা আছে প্যারেন্ট ট্যাগ, এদের প্যারেন্ট যে ইয়েটা আছে, তো এইটার নিচে আমরা একটা ট্যাগ নিতে পারি, সেটা ডিসপ্লে ফ্লেক্স। যে কোনো ক্ষেত্রে আপনি ডিসপ্লে ফ্লেক্স করলে সেটা সমানে সমানে চলে যাবে। ফ্লেক্স দেন আমরা সেভ করি। দেখুন এগুলো কিন্তু একেবারে এই পাশে চলে আসে এবং এগুলো সব লেগে লেগেছে। গতকালকে এটাই হয়েছিল না, যে লেগে লেগে ছিল, কিন্তু আমরা ই করতে পারছিলাম। কেন করতে পারছিলাম না, গতকালকের প্রবলেমটা হলো যে আমরা ক্লাস এখানে করছি, এখানে স্টাইলে সিএসএস এ ক্লাস নিছি, বাট আমরা এইচটিএমএল এ ক্লাস নিছিলাম না। এই কারণে আমাদের গতকালকের সমস্যাটার সমাধান হয়নি। তো আমরা এখানে যদি আমরা এখানে স্পেস দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা একটা প্রপার্টি নিতে পারি, সেটা হলো যে স্পেস বিটুইন। সেভ করে দিই, দেখুন ওর কাজ করবে। তো দেখুন এটার ভিতরে ভিতরে কিন্তু একটা স্পেস নিয়ে নিছে। তো এখানে একটা জিনিস দেখবেন যে এটা যে আমরা শুধু পিক্সেলের ক্ষেত্রে করতে পারি তা কিন্তু না, আমরা টেক্সটের ক্ষেত্রে করতে পারি, আমরা ইমেজ ভিডিওর ক্ষেত্রে করতে পারি, যে কোনো ক্ষেত্রে আমরা এভাবে কাজ করতে পারি। ঠিক আছে, এভাবে আমরা কাজটা করতে পারি। তো এভাবে স্পেস নিতে পারি। তো আমরা এখানে আচ্ছা ঠিক আছে, আমরা করে দেখাই। ঠিক আছে, এই যে ইমেজ আছে, তো ইমেজটাকে আমরা কেটে দিই, ইমেজ ফাইলটাকে কেটে দিই, ইমেজ ফাইলটাকে কেটে দিই। দেওয়ার পরে এখানে আমরা এটা নিই প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ নিই, প্যারাগ্রাফ ট্যাগ। সো আমরা প্যারাগ্রাফ একটা করে নিয়ে আসি। আমার নেটটাকে আজকে স্লো লাগতেছে আপনাদের? হ্যালো, ঠিক আছে। আমার স্ক্রিনটাকে স্লো, জানি না কেন হচ্ছে, কিন্তু আমার এখানে তো সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আপনাদের 8 মিনিট পরে এটা কেটে যাবে, 8 মিনিট পরে আবার জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? ওকে, আমরা এটা কপি করে নিলাম এবং এটা পিটেকের ভিতরে দিয়ে দেব। এখন পিটেক দিয়ে দিলাম। ইমদাদুল ভাই এত লেট কেন? মানে একটু বিজি আছিলাম, একটু বাইরে কথা বলছি। ঠিক বলেছেন। আমি বলছি না, ঘরের লোক বাইরে কথা বলছে। তো দেখুন এখানে কিন্তু আমাদের লেখাটা চলে আসছে। ঠিক আছে, আমি লেখার কাজ করছিলাম, আমরা লেখাটা আসছে। তো আমরা চাচ্ছি লেখার নিচে দিয়ে আমরা লেখা থাকবে যে ফেসবুক। তো ফেসবুক একটা লিংক আকারে থাকবে, ঠিক আছে? তো ফেসবুকের উপর ক্লিক করলে আমাদের ফেসবুকে চলে যাবে। ঠিক আছে, এই কাজটাও আমরা করতে পারি। সেটা কিভাবে করব, চলে যাচ্ছি এখানে, যাওয়ার পরে এটা নিচে আমাদের এই ডিবের ভিতরে অ্যাঙ্কার ট্যাগ নেব। অ্যাঙ্কার ট্যাগের ভিতরে নিলাম, এটা হ্যাশ দিলাম, হ্যাশ দিলাম। এখন কোনো ইয়েতে দিলাম না আমরা, এটাকে হ্যাশ দিলাম, এখানে লিখলাম।
তো দেখুন এখানে কিন্তু ফেসবুকটা আসছে, কিন্তু এখানে লিংক আকারে আসছে। যদি আমরা ক্লিক করি তো কিছু আসবে না, কারণ আমরা কোনো লিংক এখানে দেই নাই। ঠিক আছে, ইমদাদুল ভাই ক্যামেরা অন করে ক্লাস করুন। তো এখানে আমরা যদি কোনো লিংক দিই, তাহলে আমরা চাচ্ছি এখানে লিখা থাকবে না, এখানে আমরা আইকন থাকবে। ঠিক আছে, তো আইকনটা আনবো কোথা থেকে? ফন্ট অসম থেকে। ফন্ট ফন্ট অসম থেকে আইকনটা নিয়ে আসবো। তো ফন্ট অসম থেকে যদি কোনো আইকন আমরা এখান থেকে নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ফন্ট অসমের সাথে আমাদের এইচটিএমএল যে ফাইলটি আছে, ওই এইচটিএমএল ফাইলটাকে লিংক আপ করে নিতে হবে। বুঝতে পারছি? তো লিংক আপটা করবো কিভাবে সেটা আমরা দেখিয়ে দিই। আসুক আমাদের শেষ এটা ফন্টাসম ফাইলটা। আজকে আপনাদের ক্লাস হবে 10টা 15 পর্যন্ত। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা যে লিঙ্কটা করতে হবে, লিঙ্কটা করতে হলে যেটা করতে হবে, স্টার্টে ক্লিক করতে হবে। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, আমি এটা কেটে দিই, কেটে দিয়ে আবার চালু করি, তো আপনারা আবার আবার এখানে জয়েন হয়ে নিন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আবার সময় পাবো 40 মিনিট। আচ্ছা। ওকে, তো আমরা যেটা করবো এটা হলো যে একটা স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করলে আমাদের যেটা করতে হচ্ছে, এখানে কিটস আসছে এখানে। ঠিক আছে, তো এখানে আমরা একটা মেল দিতে হবে, তো আমাদের মেলে ওরা সেই কিটটা পাঠাবে, যেটা আমরা অলরেডি এই মেলে একটা কিট দিয়ে দিয়েছে ওরা। তো ও সরি, আমার স্ক্রিনটা শেয়ার করি নাই, তাই না? ওকে, আমার মেলটাকে চেক করে আসি আগে। স্ক্রিন শেয়ার করি নাই, কিন্তু আমরা কি করতেছি, আমরা নতুন একটা ইয়ে করতে পারি, মেল দিয়ে আপনাদের দেখাইতে পারি কেমন আসে কিলটা, ঠিক না? তো আমরা নতুন মেল একটা ইয়ে করে নিই। তো সবার কি অবস্থা, সবার কি অবস্থা বলেন? সবাই কি সুস্থ আছেন, না আমার মতো অসুস্থ? না ভাই, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে করতে হবে
ভাই স্ক্রিনটা শেয়ার হ্যাঁ, করেন। স্ক্রিন শেয়ার করি নাই আমি আগে, আমার এটা করে নিই থামেন। ওয়েট ওয়েট, মেলটা ওপেন করে নি আগে, যে মেইলে কিটটা দেবে ওরা। শাবনাম মাহমুদ তো মনে হয় বাচ্চা আছে একটা না? কই আপু কথাই বলে না, বিষয়টা কি? ঘুমাইতেছে। ওকে, আমাদের মেলটা হয়েছে, স্ক্রিনটা শেয়ার করবো তাই তো? ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবার? আসতেছে ওয়াইফাই। ওকে, মুভি আসছে। ভিডিওতে আপনি এ করে নেন, ভিডিও দেখে যখন দেখবেন তখন আপনারা ভালোভাবে দেখে নিন। ওকে, তো আমরা সেন্ড টু কিটে ক্লিক করব। তো সেন্ড টু কিটে ক্লিক করলে আপনার কি করবে, আমাদের এই যে মেলটা আছে এই মেলের ভিতরে আমরা একটা কিট পাঠিয়ে দেবে। তো এই কিটটা দিয়ে আমাদের মূলত কাজটা করতে হবে। তো একটু রিফ্রেশ দিই, তো দেখি আমাদের মেলটা আসলো কিনা। এইটাতে আমরা ফন্ট নিব, এখান থেকে যে আইকনগুলো আছে না, আইকনগুলো নিব। ফন্ট অসাম থেকে আমরা আইকন নিতে পারি, যে কোনো আইকন, ফেসবুক, টুইটার, যে কোনো ধরনের আইকন আমরা ব্যবহার করতে পারি আমাদের ওয়েবসাইটে ফন্ট অসাম থেকে। তো প্রতিদিনে আমাদের ক্লাস, আপনারা ক্লাস কি আরো আগে করতে পারবেন? 8:30টায়, জি ভাই পারবো ইনশাল্লাহ। মানে 8:30টায় করলে কি হয়, আমার হচ্ছে 10টা 15 থেকে একটু বিজি হয়ে যায়, তো এই কারণে আপনার হলো যে 8:30টা থেকে করলে 10টা 15টা পর্যন্ত অনেক কিছু শেখানো যায়। তো দেখুন তাহলে আমরা ভাই 9টা সকালে কেমন হয়? সকালে। জি, 6টা থেকে বা 7টা থেকে 8টা। বুঝলাম না, কয়টা থেকে কয়টা? 7টা থেকে 8টা বা 4:30 থেকে। না, ওইদিকে আমি একটু ব্যস্ত থাকি ভাই। রাত্রে আপনারা এই সময়টাকে 8:30টা থেকে ধরেন যে 10টা 10:30 পর্যন্ত, এই যে দেখুন একটা ফন্ট আসাম থেকে মেল আসছে আমাদের। ভাই 8:30 থেকে বেটার হয়। ওকে, তাহলে আগামীকালকে থেকে 8:30 থেকে শুরু হবে এবং 10:30টায় শেষ হবে, ঠিক আছে? আগামীকাল থেকে ক্লাস হবে? আগামীকালকে না, শনিবারে। আচ্ছা। কি রে ভাই, যায় না কে? 8:30 থেকে 10:30 নাকি নাকি 9:30? জি, 8:30 থেকে 10:30 নাকি 9:30? 10:30।
ক্লাস কি তাহলে 2 ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা এখান থেকে এই যে এখন যে 9টা থেকে শুরু করলাম, আমরা হচ্ছে 9টা 15-র মধ্যে কিন্তু আমাদের ক্লাসটা ইন করতে হবে, কারণ 9টা 15-র পর থেকে আমি ব্যস্ত হয়ে যাব। আসছে ফাইনালি, টেবিল ফাংশন করে নিতে হবে। ওহ, নেটটা যে এত স্লো কাজ করে বা কইলেও কাজ করে না, বা নেট কানেকশনটা অফ করে দিতে হবে, সার্ভিসিং আমার অসহ্য। কি বলবো, বাসার এখানে আপনার পাসওয়ার্ড সেট করে নেবেন, ঠিক আছে? দেন সেট। আচ্ছা, আজকের যেগুলো করাচ্ছে এগুলো আপনারা কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করে দেবেন আমি বলে দিই। সেটা হলো যে আপনারা কাজ করবেন, কাজ করার পর ওইটা সেভ করার পর ওইটা জিপ ফাইল করবেন, হ্যাঁ। জিপ ফাইল করার পরে ওইটা ড্রাইভে গিয়ে ড্রাইভ করে গুগল ড্রাইভ করবেন, গুগল ড্রাইভ করার পরে ওইটা পোস্ট করে দেবেন। বুঝতে পারছি? গুগল ড্রাইভের লিঙ্কটা পোস্ট করে দেবেন গ্রুপে। বোঝাতে পারছি কি বলছি আমি? ওকে, দেখুন ওরা একটা কিন্তু কিট দিয়ে দিয়েছে আমাকে, হ্যাঁ। এই কিটটা কি করতে হবে? কপি করতে হবে। কপি করার পরে আমাদের চলে যেতে হবে কোডিং এ, যাওয়ার পরে এইচটিএমএল এ যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা সিএসএসটাকে লিংক আপ করছে না, এটার উপরে মানে টাইটেলের উপরে, টাইটেলের নিচে কিন্তু লিংকের উপরে গিয়ে এটা এইভাবে পেস্ট করে দিতে হবে। বলতে পারছি? পেস্ট করে সেভ করে জি। দেবেন। এখন আমরা যেটা করতে পারবো সেটা হলো যে এটা আমরা লিংক আপ করে নিলাম। এখন আমরা এখান থেকে আহ, এদের হচ্ছে যেসব আইকন আছে, তো আইকনগুলো আমরা নিতে পারবো। তো আমরা আইকনে যাই। ভাই জিনিসটা বুঝলাম না কিভাবে কি না। আচ্ছা, এই যে ওরা যে একটা কিট আমাদের কোড মানে কোডটা সেন্ড করলো, তো এই কোডটাকে হ্যাঁ, আমরা কপি করছি। কপি করার পরে আমরা চলে গেছি হচ্ছে আমাদের এইচটিএমএল এ গিয়ে এই যে লিংক করা আছে এইচটিএমএল সিএসএস এইটার উপরে আবার টাইটেলের নিচে, ঠিক আছে? টাইটেলের নিচে এবং লিংকের ওপরে এই মধ্য স্থানে আমরা এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে আমাদের এই এইচটিএমএল ফাইলটাকে আমার ফন্ট আসামের সাথে লিংক আপ করে নিলাম। বুঝতে পারছি? ওকে, তো এবার আমরা কি করব? আইকন নেব।
আমরা এবার কি করব, আইকনের উপর ক্লিক করব। ঠিক আছে, আইকনে ক্লিক করব অথবা এখানে আইকন সার্চও দিতে পারি, যেহেতু আমরা ফেসবুক আইকনটা নিব। তো ফেসবুক আইকনের ওখানে সার্চ দিয়ে দিলাম। আর হচ্ছে আরেকটি কথা যেটা ক্লাস শেষে বলতেছি, ওকে দেখুন আমাদের আইকনগুলো চলে আসছে, ফেসবুক আইকন কিছু চলে আসছে। তো আসলে একটু লোড হচ্ছে। তো আমরা এই আইকনটাকে নিব। ঠিক আছে, এই আইকনটার উপর ক্লিক করলাম। এখানে একটা জিনিস যে আপনারা যা বলছেন যে আইকনটাকে আমরা ডাউনলোড করে নিতে পারতাম। ঠিক আছে, তো ডাউনলোড করে নিলে ওটা কি করতো, সেটা হলো যে আমরা ইমেজ আকারে দিতে পারতাম। তো আমরা এই ডাউনলোড করে নিব না, সেটা হচ্ছে আমরা একটা লিংক মানে আপনার কোডিং এর মাধ্যমে সিএসএস কোডটা এখান থেকে আমরা কপি করে নিব। দেন আমরা সিএসএস এর ভিতরে গিয়ে সিএসএস না, সরি সিএসএস না, এটা হচ্ছে আইকন মানে একটা কোড আছে। তো আইকনের এই যে এইটুকুকে আমরা কি করব, কপি করে নেব। এটার উপর যদি আমি কপি করে নিই, ক্লিক করি, তাহলে এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাব কোথায়, যে আমাদের এই যে এখানে আমরা কি দিয়েছিলাম, ফেসবুক লিখেছিলাম না, এই ফেসবুকটা না দিয়ে এটার এখানে আমরা দিলাম, এই যে এইভাবে দিয়ে দিলাম। তারপর এখানে একটা ফেসবুক দিয়ে দিলাম। তো আমরা দিয়ে দিচ্ছি ফেসবুক, কি দেবো, এস টিটি পিএস দিয়ে দিলাম ফেসবুক, ফেসবুক ডট ফর্ম ভাই স্ল্যাশ, এইচটিটিপিএস এর পরে কোলন দেওয়া লাগবে। দিচ্ছি এফএনস নোর ও ক্লাব, দেন আমরা ক্লোন দিয়ে দিই, দেন সেভ। তো এবার আমাদের ইয়েটা একটু রিলোড দেই। দেখুন এখানে কিন্তু আইকন আসছে একটা। ঠিক আছে, যদি আমি আইকনটাতে ক্লিক করি তাহলে কি যাবে, আমাদের ফেসবুকে চলে যাবে। এফএস নূর ক্লাব যে ভাই আইকনটা কি আমাদের বড় করা যাবে? জি হ্যাঁ, হাইট ওয়েট দিয়ে বড় আইকন কি করতে বড় পারবেন, করে? হাইট ওয়েট দিয়ে বড় করতে পারবেন, সমস্যা নেই। ও, ঠিক আছে, হাইট ওয়েট দিয়ে এটা বড় করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকে ক্লাসটা, এটুকুই শিখাইলাম। নেক্সট ক্লাসে আমরা মেনু কিভাবে তৈরি করতে পারে মেনু শিখাবো, আরও অনেক আছে, তো সেগুলো করব। তো আমরা 2-3টা ক্লাস পরেই আমরা একটা ওয়েব পেজ কিভাবে তৈরি করা যায় এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে, এই যে দেখাচ্ছি কেমন। আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখছি। কিসের এটা ভাই? জি, কিসের ফটো বাইর হইতেছে? কেমন আমরা ওয়েব পেজটা কেমন বানাবো ওই ফটোটা। ও